সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। উপস্থাপনায় আছি আমি মোসাম্মদ শাহনাজ খাতুন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, নওপাড়া স্কুল ও কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। পাঠ পরিস্থিতি, শ্রেণী একাদশ, অধ্যায় দ্বিতীয়। পাঠের শিরোনাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষণ ফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা হিজরতের কারণ বর্ণনা করতে পারবে। হিজরতের কারণ ও গুরুত্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। অন্ধকার পৃথিবীর আলোর পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক 610 খ্রিস্টাব্দে তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী রূপে প্রেরণ করেন। দীর্ঘ 13 বছর জন্মভূমি মক্কায় তিনি ইসলাম ধর্ম প্রচারের কোনো আশানুরূপ ফল লাভ করতে পারেননি। তদুপরি মক্কার কুরাইশদের অত্যাচার অনাচার তার উপর বিশেষভাবে বেড়ে যায়। তিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য এক অনুকূল স্থান খুঁজছিলেন। অতঃপর মদিনার দিকে তার দৃষ্টি পড়ে। সর্বাধিক বিবেচনা করে তিনি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় পথে হিজরত করেন। এই হিজরত সামান্য ঘটনা বলে মনে হলেও ফলাফলের দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। স্বর্গীয় প্রত্যাদেশ পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুটঘুটে অন্ধকারে চাচাতো ভাই আলীকে ডেকে নিজ শয্যায় রেখে দিয়ে বিশ্বস্ত বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে 622 খ্রিস্টাব্দের 2 জুলাই ইয়াসরিবের দিকে রওনা হলেন। 6 দিন অবিরাম যাত্রার পর মদিনার নিকটবর্তী কুবা নামক স্থানে উপস্থিত হলেন। এখানে 4 দিন অবস্থান করার পর নবীজি মদিনায় গিয়ে উপস্থিত হলেন। মক্কা হতে মদিনায় হিজরতের এ পরিকল্পিত প্রস্থানকে ইসলামের ইতিহাসে হিজরত বলা হয়। হিজরতের কারণ। হযরত নবুয়ত প্রাপ্তির দীর্ঘ 12 বছর পর তিনি মক্কা হতে মদিনায় হিজরত করেন। কেবল নির্যাতন ও মৃত্যুর ভয়ে যে তিনি আপন প্রিয় মাতৃভূমি ত্যাগ করেছিলেন তা ঠিক নয়। কারণ নির্যাতন ও তার মৃত্যুকে কোনো মহাপুরুষই কখনো ভয় করেনি। সত্যের ডাকে এবং কর্তব্যের খাতিরে তাকে মূলত হিজরত করতে হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার জেনে নেই হিজরতের কারণগুলো। প্রথম কারণ হচ্ছে ভৌগোলিক কারণ। সূক্ষ্ম জলবায়ু এবং উষ্ণ আবহাওয়ার জন্য মক্কাবাসীগণ ছিল রুক্ষ এবং বদমেজাজি। অভাবের জন্য কোনো কিছু গভীরভাবে চিন্তা করার অবকাশও তাদের মধ্যে ছিল না, শক্তিও ছিল না। অপরপক্ষে শস্য শ্যামল মদিনাবাসীগণ সুরুচি সম্পন্ন এবং চিন্তাশীল ছিলেন। তাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা ছিল। মনস্তাত্ত্বিক কারণ। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে কোনো নবী বা মনীষী প্রথম দিকে তাদের স্বদেশবাসী কর্তৃক সম্মানিত হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। তারা শুধু তাকে উপহাস করেছে বা লাঞ্ছিত করেছে তা নয়, তাকে পাগল এবং উন্মাদ বলে অভিহিত করেছিল। কিন্তু মদিনাবাসীগণ তাকে তার সত্য এবং শান্তির ধর্মকে সাদরে গ্রহণ করেছিল। কুরাইশদের সাথে আঘাত। মক্কার স্বার্থপর পুরোহিত শ্রেণী এবং অভিজাত শ্রেণী কুরাইশগণ প্রথম হতে ইসলাম প্রচারের পথে অন্তরা হয়ে দাঁড়িয়েছিল। পুতুল পূজার অবসান হয়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হলে তাদের অর্থ উপার্জনের পথ, সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক প্রভুত্ব সবই শেষ হয়ে যাবে। সেজন্য কুরাইশগণ মরিয়া হয়ে ওঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে। অপরপক্ষে মদিনায় ঐরূপ কোনো অভিজাত সম্প্রদায় না থাকায় সেখানে নবীর বসবাস এবং ধর্ম প্রচার উভয় সম্ভবপর ছিল এবং সহজতর হয়েছিল বলেই স্বাভাবিকভাবেই বিবেচনা করা হয়েছিল। আউস ও খাজরাজ সম্প্রদায়ের আমন্ত্রণ। ঐতিহাসিক ওয়াইদের মতে হিজরত অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসী ধর্মের দিক দিয়ে নবী হিসাবে এবং রাজনৈতিক দিক দিয়ে তাদের বিবদমান গোত্রসমূহের মধ্যস্থতাকারী হিসাবে গ্রহণ করেছিলেন। আত্মীয়তার সম্পর্ক। এর আগে বলে রাখা ভালো, মদিনায় বিভিন্ন জাতির মধ্যে বিশেষ করে আউস ও খাজরাজ গোত্র দুটি বুয়াস নামে এক রক্তক্ষয়ী যুদ্ধে কয়েক বছর লিপ্ত ছিল। ফলে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছিল এবং জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছিল। তাদের মধ্যে মধ্যস্থতা বা শান্তি স্থাপনের জন্য নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ এবং আধ্যাত্মিক পরিচালকের প্রয়োজন ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় পেয়ে তাকে মদিনাবাসীগণ আমন্ত্রণ জানালেন
এবং তিনি মদিনায় হিজরত করলেন। এরপর আত্মীয়তার সম্পর্ক। মাতৃকুলের দিক থেকে মদিনাবাসীগণ হজরতের নিকট আত্মীয় ছিল। তার পিতা আবদুল্লাহ এবং প্রপিতামহ হাশিম মদিনাতে বিবাহ করেছিলেন। এই ঘনিষ্ঠ আত্মীয়তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের কাছ থেকে অনেক সুযোগ এবং সহযোগিতা লাভ করেছিলেন বলে আশা করেছিলেন। ইতোপূর্বে ফুফাতো ভাই জোহারের উদ্যোগে ও নেতৃত্বে কুরাইশদের বয়কট নীতি প্রত্যাহৃত হয় এবং এমন আশা পোষণ করা অযৌক্তিকও ছিল না। ইহুদিদের আগ্রহ। মদিনায় বসবাসকারী ইহুদি সম্প্রদায় তাদের ধর্মগ্রন্থ আসমানি কিতাব তাওরাতের শেষ নবীর আবির্ভাব সম্পর্কে অবগত হয়েছিলেন। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি নবী হিসেবে তাদের মানতে কোনো রূপ সমস্যার সম্মুখীন হতে হয়নি। হিজরতের পূর্বে এরূপে মদিনায় তাদের আশ্রয়স্থল এবং কর্মস্থল প্রস্তুত হয়েছিল। ইহুদু ও খ্রিস্টান ধর্মের ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পূর্বে বিভ্রান্ত ইহুদি ধর্ম এবং বিকৃত ও দুর্নীতিগ্রস্ত খ্রিস্টান ধর্ম মদিনায় প্রচলিত ছিল। মদিনাবাসীর নৈতিক চরিত্রের ওপর উভয় ধর্মে কোনো রূপ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি। ইসলাম ধর্ম তাদের আধ্যাত্মিক ক্ষুধা মেটাতে সম্পূর্ণরূপে সক্ষম হবে বলে মনে করে মদিনাবাসীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের দেশে গ্রহণ করেছিলেন এবং সহজেই তারা তার ডাকে সাড়া দিয়েছিলেন। মুসাবের অনুকূলে রিপোর্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব নামক এক বিশ্বস্ত ধর্মভীরু অনুসারীকে তার হিজরতের 1 বছর পূর্বে মদিনায় ধর্মপ্রসারের জন্য পাঠিয়েছিলেন। মদিনাবাসীগণের মনোভাব ইসলাম ধর্মর অনুকূলে বলে তিনি হযরতকে জানান। মদিনায় ধর্মপ্রসারের সহজতর হবে বলে মনে করে তিনি তথা হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আবু তালিব ও খাদিজার ইন্তেকাল। বিপদের রক্ষক পিতৃতব্য আবু তালিব এবং চিরসঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে হযরত অত্যন্ত নিঃসহায় হয়ে পড়েন। কুরাইশগণ তখন তাকে হত্যা করার জন্য প্রস্তুত হন। তার উপর এবং তার অনুসারীদের ওপর কুরাইশদের নির্যাতন শতগুণে বৃদ্ধি পেয়ে গেল। মক্কাবাসীদের জঘন্য শত্রুতা হযরতের মদিনা হিজরতের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। হিমারি ও মুদারি সংঘর্ষ। হিমারি মুদারীয় অর্থাৎ উত্তর ও দক্ষিণ আরবের লোকদের বংশগত প্রতিদ্বন্দ্বিতা ও ঘোর বিদ্বেষ হিজরতের প্রধান সহায়ক কারণ ছিল। মদিনায় আউস ও খাজরাজ গোত্র দুটি ছিল দক্ষিণ আরবের হিমার বংশভূত। মুদার বংশের অন্তর্ভুক্ত মক্কাবাসী কুরাইশরা ছিল তাদের জাতশত্রু। এ অবস্থায় মক্কার অবাঞ্ছিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করতে তারা দ্বিধাবোধ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ আশ্রয় নিশ্চয়তা লাভ করেছিলেন। তদুপরি ব্যবসায়ী মক্কার মুসলমানগণ মদিনায় নিরাপদ অবস্থান হতে সিরিয়ার সাথে বাণিজ্য করে জীবিকা উপার্জন করতে পারবে। পরনির্ভর উদ্বাস্তু জীবনযাপন করতে হবে না, এ বিবেচনায় কার্যকর ছিল। ঐশী প্রত্যাদেশ লাভ। অবশেষে বিপদ চরম আকারে ধারণ করে এবং হযরত নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। ঠিক সে সময় তিনি মদিনায় হিজরত করার জন্য আল্লাহর নির্দেশ লাভ করেন। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন এবং ইসলাম ধর্ম রক্ষার্থে আল্লাহর আদেশে 622 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর মদিনায় হিজরত করেন। সেটি আরবি মাসের 4 রবিউল আউয়াল ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা হিজরত সম্পর্কে এবং হিজরতের কারণ সম্পর্কে একটি বিশদ জ্ঞান লাভ করতে পারলে। তোমরা ভালো থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।